হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো আমার ফুল অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। লাইক কীভাবে আসলাম, কীভাবে কী করলাম, আমার সব প্রসেস। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটার থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে যে এই জার্নিটা মোটেও সহজ ছিল না। আমার ফ্যামিলি আমাকে যদিও সাপোর্ট করেছে, বাট আমার রিলেটিভস সবাই আমাকে সাপোর্ট করেনি। আমার অনেক কথা শোনা লেগেছে। লাইক আমি এআইইউবিতে পড়াশোনা করতেছিলাম, তো সেইখান থেকে আসলে বের হয়ে আসা সব কিছু মিলিয়ে একটা অনেক বড় একটা জীবনের অনেক বড় একটা পদক্ষেপ নেওয়া বলতে পারেন। তো সব কিছু মিলিয়ে আসলে সব কিছু সহজ ছিল না এত। তো ধীরে ধীরে আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি আসলে বাংলাদেশ আমার জন্য না। আমি এখানে থাকলে হয়তো শাইন করতে পারবো না। লাইক বাংলাদেশে না আছে কোনো সিকিউরিটি, না আছে কোনো কিছু। তো দেন আই হ্যাভ টু প্ল্যান আই উইল গো টু অ্যাব্রড ফর মাই স্টাডি পারপাস। দেন আমার ফ্যামিলি, আমার বাবা মা এবং আমার বোন আমাকে অনেক সাপোর্ট করে, যে কারণে আজকে হয়তো আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে বসে আপনাদের সাথে কথা বলছি। তো আমি আজকে আপনাদের জানাবো ফুল প্রসেস, কীভাবে আমি কী করলাম একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। প্রথমেই আমার অ্যাপ্লিকেশনের শুরুতে আমার কোনো প্ল্যান ছিল না আমি কোথায় যাব, কি করব। তো ফার্স্টে আমি আইএলস দিয়েছিলাম। তো আইএলসে আমার পয়েন্ট আসছিল 6। এখন বলতে পারেন যে আইএলসের পয়েন্ট 6 আসার পরেও কেন আমি লিথু নিয়ে এসেছি। আসলে মেইনলি বর্তমানে বাংলাদেশের যে ভিসা রেশিও, এই সব কিছু চিন্তা করে আমার মনে হয়েছে যে না, আমার একটা ইউরোপের সেনজিন কান্ট্রিতে যাওয়া উচিত। তো দেন প্রথমে আমি ফেসবুক ঘাঁটতেছিলাম যে আসলে কোথায় যাব, এটা নিয়ে রিসার্চ করতেছিলাম যে কোথায় গেলে ভালো হয়। আসলে ফিনান্সিয়াল একটা ব্যাপার স্যাপার থাকে, দেন নট অনলি ফিনান্সিয়াল, সব কিছু মিলিয়ে কোথায় গেলে আসলে বাংলাদেশের বাইরে মানুষ আসে লং টাইম স্টে করার জন্য। কেউ আসলে বাংলাদেশ থেকে যারা আসে তারা কখনোই আবার বাংলাদেশে ব্যাক করার চিন্তা করে না। তো আমারও এরকম একটা প্ল্যান, আমি আসলে বাংলাদেশে ব্যাক করতে চাই না কখনো পার্মানেন্টলি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার শুরুটা হয় একদম যে ডিসেম্বরের 2024-এ। তো সব কিছু মিলিয়ে আমি একটা এজেন্সির সাথে কথা বলেছি, তো কীভাবে কী। তো আমি এজেন্সির নামটা রিভিল করতে চাচ্ছি না। তো এটা যার যার ইচ্ছার মতো, বা আপনারা একটু খোঁজখবর নিয়ে আপনারা জানবেন যে কীভাবে কী করতে হয়, কীভাবে কী করা লাগে। তো প্রথমে আমি এজেন্সি সিলেক্ট করি। আসলে প্রথমে আমি সাহস পাচ্ছিলাম না, করবো কি করবো না। দেন পরে শুরু করলাম ওপর আল্লাহর নাম নিয়ে। তো দেন প্রথমে আমি অ্যাপ্লিকেশন করেছি। অ্যাপ্লিকেশনের চার্জ ছিল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। আমি একটা ভার্সিটিতেই অ্যাপ্লাই করি, একটা ভার্সিটি থেকে অফার লেটার পাই, এবং আমি আজকে এখানে লিথুনিয়াতে। ফার্স্টে আমি অ্যাপ্লাই করেছি 100 ইউরো দিয়ে। তো 100 ইউরো দিয়ে অ্যাপ্লাই করার পরে তো আমার ইন্টারভিউ কল করে মেবি 7 ওয়ার্কিং ডেজ পরে। তো সেইখানে 7 দিন পরে আমাকে ইন্টারভিউ কল করে। ফার্স্টে আমার হয় একটা ম্যাথ এক্সাম। তো ম্যাথ এক্সামে পাস করার পরে দেন আমার একটা ইন্টারভিউ কল করে। ইন্টারভিউ কল করার পরে ইন্টারভিউ শেষে আমাকে অফার লেটার দেয়। তো ইন্টারভিউতে কিছু কিছু জিনিস ছিল যেগুলো কমন কোশ্চেন, লাইক হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি, হোয়াই ইউ কাম টু লিথুনিয়া, দেন হু ইজ ইউর স্পন্সার, অ্যান্ড নানা টাইপের কোশ্চেন। কেন আমি এই সাবজেক্ট চুজ করেছি, কেন, কীভাবে, এই নর্মাল কোশ্চেনগুলো যদি একটু প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনি ইউ উইল গেট ইউর অফার লেটার। দেন এটা শেষ করে তারপর আমার ফুল ফাইল প্রসেসিং শুরু হয়। তারপরে আমার টিউশন ফি পেমেন্ট করা লাগে। আমার টিউশন ফি ছিল 3640 সামথিং, 40 ইউরো এরকম সামথিং। তো সেটা পেমেন্ট করার পরে দেন ওরা আমাকে ফাইনাল অফার লেটারটা প্রোভাইড করে। দেন ফাইনাল অফার লেটার পাওয়ার পরে দেন আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হয়, যদিও আমি লোন নিয়ে দেখিয়েছি ব্যাঙ্ক স্টেটমেন্ট। তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর পুলিশ ক্লিয়ারেন্স। দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর ইউরোপিয়ান ভিসা। লাইক আমার ইউরোপিয়ান ভিসার জন্য এই পুলিশ ক্লিয়ারেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার এই লিথুনিয়ার জন্য বর্তমানে যে প্রসেস, এটা ফার্স্ট অফ অল আপনাকে প্রথমে করতে হবে, কি বলে, বাংলাদেশ থেকে একটা
পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, দেন এটা পোল্যান্ড পাঠাতে হবে, পোল্যান্ড থেকে লিগ্যালাইজ হয়ে দেন হচ্ছে আপনাকে আপনার লিথুনিয়ান ভার্সিটিতে প্রোভাইড করতে হবে, দেন লিথুনিয়ান ভার্সিটি আপনাকে লিগ্যালাইজ করে দেওয়ার পরে আপনাকে বাংলাদেশে পাঠাবে, দেন হচ্ছে আপনি ওই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আপনি হচ্ছে ফাইল সাবমিশন করতে যাবেন, মানে ভিএফএস ফেস করতে যাবেন আর কি। তো আপনি ভিএফএস ফেস করতে আপনাকে কয়েকটা ডকুমেন্টস লাগবে, লাইক আপনার পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফাদার্স এভিডেভিট, দেন আপনার সকল সার্টিফিকেটগুলো, অরিজিনাল ডকুমেন্টস, দেন হচ্ছে আপনার কি বলে আর আর ওরকম কিছু লাগে না মেবি। পুলিশ ক্লিয়ারেন্সটা মাস্ট, পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে হবে, দেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর স্টেট ফি দেওয়া লাগবে, এর আগে স্টেট ফি পেমেন্ট করা লাগবে, স্টেট রিসিপ্ট লাগবে, দেন হচ্ছে আপনার আর কি লাগে, এই তো এইসব ডকুমেন্টস মোটামুটি লাগে। যদি আমি দিয়ে দিব কী কী লাগবে ডকুমেন্টস, তো এগুলো রেডি করার পরে দেন হচ্ছে আপনি যাবেন হচ্ছে ফাইল সাবমিশন করতে। ফাইল সাবমিশনের জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি যাবেন লিথুনিয়ার অ্যাম্বাসি হচ্ছে এখন বর্তমানে নেপাল ছিল, নেপাল বন্ধ হয়ে গিয়েছে, তো এখন বর্তমানে আছে হচ্ছে ইন্ডিয়াতে, আমাদের পাশের কান্ট্রি, কিন্তু ভিসা নিয়ে অনেক ঝামেলা। দ্যাটস ওয়াই আমি ফিলিপাইন গিয়েছিলাম। ফিলিপাইন যাওয়ার পরে সেইখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু খাবার নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। যদি আপনারা চান আমি করে দিব, কি বলে আমি রেস্টুরেন্টের নাম দিয়ে দিব, বাঙালি রেস্টুরেন্ট, আপনারা চাইলে সেখানে যেয়ে খেতে পারেন। তো প্রথম দিন যে আমাদের একটু কষ্ট হয়ে গিয়েছিল, কজ আমরা গিয়েছি চিনতাম না, আমাদের আগে কয়েকজন গিয়েছিল কিন্তু আমরা প্রপার ইনফরমেশন পাইনি, দ্যাটস ওয়াই আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তো যেটা বলতেছিলাম, আপনারা ইন্ডিয়ায় ফেস করতে পারেন ভিএফএস, দেন আপনারা ফেস করতে পারেন ফিলিপাইনে, দেন আপনারা ফেস করতে পারেন হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর আর জাপান। আসলে এগুলা একটু এক্সপেন্সিভ, কি বলবো, ভিসা ম্যানেজ করাটা একটু কষ্ট। তো আপনি চাইলে ইজিলি ফিলিপাইন যেতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু হবে না আই থিঙ্ক, সব প্রপার ডকুমেন্টস থাকলে আপনার কাছে। তো দেন আপনি ফাইল সাবমিশন করার পরে আপনি হচ্ছে মেবি ওরা এটার কোনো একদম সিলেক্টেড কোনো ডেট নেই যে আপনাকে 2 দিন পরে ইন্টারভিউর জন্য ডাকবে, তা বা 7 দিন পরে ডাকতে পারে, কারো 15 দিনও লাগে, কারো এর চেয়ে বেশিও লাগতে পারে। তো আমার হচ্ছে 21 দিন পরে আমি ইন্টারভিউ কল পাই, যেটা হচ্ছে মাইগ্রেস ডিপার্টমেন্ট থেকেই আমার ইন্টারভিউটা নেয়। তো এটা হচ্ছে দিস ইজ দ্য ফাইনাল ইন্টারভিউ ফর ইয়োর ভিসা। তো ইন্টারভিউ দেওয়ার পরে আমি অনেক টেন্সড ছিলাম, লাইক ভিসা পাবো কি পাবো না, কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশে ভিসা রেশিও প্রচুর খারাপ, প্রচুর প্রচুর প্রচুর। আগে যেখানে লিথুনিয়ার ভিসা জাস্ট অফার লেটার পেলেই ভিসা মোটামুটি কনফার্ম ছিল, সব প্রপার ডকুমেন্টস ঠিকঠাক থাকলে। তো তারপরে আমরা যখন অ্যাপ্লাই করেছি তখনও মোটামুটি ঠিকঠাক ছিল, বাট অনেক পরিমাণ রিজেক্ট আসতেছিল। তো আমি এটা নিয়ে বহুত টেনশনে ছিলাম যে আসলে ভিসা পাবো কি না, যদিও আমার ডকুমেন্টস সব 100% অথেন্টিক ছিল, আমার ইন্টারভিউ ভালো হয়েছিল। তো সবশেষে আই গট মাই ভিসা। দেন এটাকে আসলে ভিসা বলে না, এটাকে বলা হচ্ছে টিআরপি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। তাই তো পরে দেন হচ্ছে যখন হয়, তো তারপরে ওরা হচ্ছে একটা পিক আপ মেইল দেয় যে আপনি এতদিন পরে আপনার যে ভিসাটা কালেক্ট করতে পারবেন। তো আবার আপনাকে ফিলিপাইনের ভিসা করতে হবে, কজ হচ্ছে ফিলিপাইনের ভিসা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকে। তো ভিসা করার পরে দেন আপনার যখন পিক আপ মেইল আসবে, পিক আপ মেইল আসার পরে আপনি কালেক্ট করবেন, কালেক্ট করে দেন চাইলে আপনি সেখান থেকেও মুভ করতে পারেন, লাইক ফিলিপাইন থেকে ভিসা কালেক্ট করেছেন, ভিসা কালেক্ট করে ওইখান থেকে আপনি ডিরেক্ট ফ্লাই করেছেন লিথুনিয়ার জন্য। বাট আমি সেটা করিনি, আমি আমার ফ্যামিলি মেম্বার্স সবাই আমাকে বলতেছিল যে আসার পরে দেন সব কিছু ঠিকঠাক করে আবার ভিসা কালেক্ট করে এসে দেন আবার তুমি মুভ করো। তো আমি ভিসা কালেক্ট করে এসে তারপর আমি মুভ করেছিলাম, এই হচ্ছে ব্যাপার স্যাপার। বাট একটা মেইন কথা হচ্ছে আপনি যখন যেটা করবেন আপনি মন থেকে করবেন, আই থিঙ্ক ইউ উইল গেট ইউর ভিসা। ওকে, আজকের মতো বাই বাই। যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানান। বাই বাই।